ওকে ভাইয়া, ফুল করে দেন। চারশো 80 যদি ধরি তাহলে হচ্ছে ভগ 130। হায়ার সিসিতে সবার দুটো জিনিস অনেক বেশি মাথায় কাজ করে। এক, এটার মাইলেজটা কেমন হবে, আর সেকেন্ড হচ্ছে এটার পাওয়ারটা কেমন হবে। এই দুইটা পয়েন্ট টেস্ট করার জন্য আজকের এই ভিডিও। এটা যেহেতু এফআই ভেরিয়েন্ট আর এটার মাইলেজ টেস্ট করার জন্য ট্যাঙ্ক ফুল করা ছাড়া অন্য কোনো অপশান নাই। এর জন্য সবার ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে ট্যাঙ্ক ফুল করি। আর এটা আমি যখন বাইকটা নিই তখনই ট্যাঙ্কটাকে ফুল করি। কয়েকদিন ধরে এই বাইকটা আমার কাছে আছে, এটাকে আমি অনেকভাবে ইউজ করতেছি। এখন ফার্স্টে দেখে আসি ট্যাঙ্ক ফুল করার আর কত লিটার ফুয়েল এই বাইকে ঢুকলো। এখন আসলাম পেট্রোল পাম্পে, রিজনটা হচ্ছে বাইকে ফুয়েল নিব। আর এখন এই গাড়িটা চলছে, যদি আপনাদেরকে দেখায়, 854। ওকে, 310। তাহলে এবার আমি এটার মাইলেজটা বের করতে পারবো, এটার মাইলেজটা আমি কত পাইলাম। ওকে ভাইয়া, ফুল করে দেন। অলরেডি 1000 ডান। ভাই ফুল দেন। হ্যাঁ, দিয়ে থাকেন। তাহলে আসলো 1454, 11.19। নেক্সট টাইম এতটুকুই নিব। আর অলমোস্ট 1500 টাকার ফুয়েল ঢুকলো। আর হ্যাঁ, এটাতে আগে থেকে কিছু ফুয়েল ছিল। এটার ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 14 লিটার। অল্প আমি 10-50 কিলো রাইড করে বুঝতে পারবো না এটার মাইলেজটা কেমন। এর জন্য প্ল্যান করলাম কয়েকশো কিলো রাইড করি, তারপর বলতে পারবো এটার মাইলেজটা কেমন। এর জন্য চলে আসলাম এখানে। এরপর ঢাকা শহরের ভেতরেও টুকটাক রাইড হলো, আর এখন তো হাইওয়েতে চলে আসলাম। সো সবভাবে রাইড করার পরে আমি একটা অ্যাভারেজ মাইলেজ পাবো। যে মাইলেজটা পাবো সেটা আপনি যদি অনেক আস্তে ধীরে চালান তাহলে ওটা থেকে আপনি বেটার পাবেন, বা আপনি যদি আমার থেকেও বেশি রাফ চালান তাহলে ওটা থেকে কম পাবেন। এখন মাইলেজ কত পেলাম এটা একদম ভিডিও শেষে। এখন দেখাই বাইকের পাওয়ার আউটপুট। অনেকের অনেক কোশ্চেন থাকবে, যেহেতু এটা 250 সিসি, আমরা 150-65 ওগুলা রাইড করছি। সো ওগুলা 0 থেকে 100 কত ফাস্ট উঠে আর এটারটা আমি নিজেও যাই না। তারপর এটার কোন গিয়ারে কত উঠে এটাও যাই না। সো এখন এগুলা টেস্ট করি, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন এই বাইকের পাওয়ারটা কেমন। আর হ্যাঁ, বলতে পারেন এটার টপ স্পিড কত। আমি টপ স্পিড টেস্ট করব না, কারণ বাংলাদেশে কোথাও টপ স্পিড টেস্ট করার মতো রাস্তা নাই। যেহেতু টপ স্পিড দেখার মতো কোনো রাস্তা নাই, এর জন্য টপ স্পিড দেখবো না, জাস্ট 0 to 100 ট্রাই করব, এটাই। এখন যদি রাস্তার কন্ডিশন বলি, এপাশেও মোটামুটি ফাঁকা আর পেছনেও ফুল ফাঁকা। সো আমি এখন ট্রাই করতেই পারি। সো এখন দেখি কোন গিয়ারে কততে লক করা, ঠিক আছে? মানে ফার্স্ট গিয়ারে কত, সেকেন্ড, দেন থার্ড, এরপর আর চেক করবো না। ওকে, বিসমিল্লাহ। 44 ফার্স্ট গিয়ারে, 75 সেকেন্ড গিয়ারে, 99 থার্ড গিয়ার। প্রত্যেকটা গিয়ারে বাইকটা আরো পুল করতে পারবে, বাট বাইকটার আরপিএম লক, এর জন্য বেচারা পারতেছে না। আর চিন্তা করছেন একটা নেকেড স্পোর্টস বাইকে মানে থার্ড গিয়ারের 99। আমি R15M চালাই, এম এ মেবি 97 বা 98, এটাতে 99 থার্ড গিয়ার। আচ্ছা, ফোর্থ গিয়ারও ট্রাই করা যায়। ওকে, তাহলে এখন ফোর্থ গিয়ারেরটা ট্রাই করে দেখি। ভাই এটার ওকে 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 ফোর্থ গিয়ারে মেবি আমি 126 পর্যন্ত দেখতে পারছি। ওয়াও, এবার চিন্তা করেন ফিফথ গিয়ারে কি হতে পারে। বাইকের পাওয়ার আউটপুট জোস, মানে এক কথায় এর টর্কের জন্য মানে বাইকটা ছিঁড়ে ফেড়ে বের হয়ে যাচ্ছে এরকম। আরেকটা ট্রাই করব, সেটা হচ্ছে 0 to 100। এখন 0 to 100-এর জন্য রাস্তা আরেকটু খালি হলে বেটার, এখন ওটার জন্য ওয়েট করি। বাট এটার পাওয়ার আউটপুট দেখছেন, ওয়াও। যা বুঝলাম এটা টপ 150 প্লাসই হবে, মানে যদি আমি পুল করি 160ও পাবো।
মানে একটা নেকেড বাইকের জন্য 160 মানে অনেক। মানে আমরা যেটা এখন R15 তারপরে GSX-R ওসব বাইকে পাই, একটা নেকেড স্পোর্টস বাইকেও সেম মানে পাওয়ারটা পাচ্ছি। আমরা যারা 150 সিসি রাইড করে করে অভ্যস্ত ওদের জন্য এই বাইকটা ঠিক আছে, মানে এটা ফিল করা যায় যে আমি পাওয়ারফুল কিছু রাইড করতেছি, বাট এমন না যে এটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, অনেক বেশি বেশি পাওয়ারফুল। যারা আমরা নতুন বাইক রাইড করব তাদের জন্য আস্তে আস্তে ইউজ টু হওয়াটাই ভালো, মানে পাওয়ারের দিক থেকে। এখন লাস্ট যেটা ট্রাই করব সেটা হচ্ছে 0 to 100, বাট এখানে একটা কাহিনী হচ্ছে আমি মানে গিয়ার শিফটিং মিস না করলেই হচ্ছে, কারণ আমার গিয়ার শিফটিংগুলো মেবি মিস হচ্ছে। ওকে, রাস্তা মোটামুটি না ভালোই খালি। ওকে, তাহলে আপনারাও টাইমার সেট করে নেন। বিসমিল্লাহ। ওকে ফাইন, আরেকবার ট্রাই করি। আর আমার শুরুতে একটু আমি স্লো ছিলাম এর জন্যই। ওকে, আরেকটা ট্রাই। ওকে, 1 2 3। ওকে ফাইন। আমি চাইলে আরেকটু ফাস্ট করতে পারতে পারি, বাট যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আর ট্রাই করবো না, কারণ যতবার ট্রাই করবো ততবার রিস্ক। পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম, কাছাকাছি না, পদ্মা সেতুর এখানেই। এখন আবার ব্যাক করব, দেন ব্যাক করার পরে গিয়ে আমি মাইলেজটা দেখবো, মাইলেজ কত পাইলাম। আর এখন যেভাবে টানাটানি করতেছি সো মাইলেজ এখন একটু ড্রপ করবে, তারপর মাঝখানে আবার যেরকম রাইড করলাম ওখানে মাইলেজটা একটু আপ করবে। সো জিনিসটা হচ্ছে এরকমই। আর আমাকে কমেন্টে বলেন এই পাওয়ার দেখে আপনার কেমন লাগলো। কাহিনী হচ্ছে এখন আমি ঢাকা সিটির ভেতরে আর অনেকক্ষণ ধরে রাইড করলাম। যদি ট্রিপ 1-এর কথা বলি তাহলে হচ্ছে 121.5, তার মানে আমি 121.5 অলরেডি রাইড করে ফেলছি। সামনে একটা পাম্প আছে, ওখান থেকে ফুয়েল লোড করব, আবার ফুল করব। রিজনটা হচ্ছে এটার মাইলেজটা বের করার জন্য। আর আমি অনেক স্মুথভাবে রাইড করি নাই, মাঝখানে মাঝখানে অনেক রাফভাবে টানাটানি করছি, কারণ ভিডিওর জন্য তো বুঝতেছি নি অনেকভাবে রাইড করতে হয়, মানে একদম এক্সট্রিমভাবেই রাইড করছি। সো যে মাইলেজটা পাবো এটা মেবি একটু কমই পাবো। আশা করতেছি যেন 30-এর উপরে পাই। মাইলেজটা কত আসলো এটা আমি বের করার আগে আপনারা একটু গেস করে বলেন কত আসতে পারে। এইসব জ্যামের মধ্যে মাইলেজটা কম পাওয়া এটা অনেক স্বাভাবিক। আচ্ছা, এদিক দিয়ে উঠাই। টেস্ট করার জন্য চলে আসলাম পাম্পে, এখন দেখি কি হয় না হয়। এটা তেল আছে, দাঁড়ান, ঢালেন 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 ঢালেন, আরো দেন আরো দেন। ওকে ওকে, এখানে অনেক ভিড় ছিল তাই ভালো করে হিসাব করতে পারি নাই। আচ্ছা ধরেন আমি একটু বেশি ফুল করে ফেলছি। আচ্ছা প্যারা নাই, 480 যদি ধরি তাহলে হচ্ছে ভাগ 130, তাহলে হচ্ছে 3.69 লিটার। ওকে, আমি চালাইলাম কত? আমি চালাইলাম 122.5 চালানো হয়েছে। ফুয়েল ঢুকলো 3.69, 33.19। এটা আমি সিটি হাইওয়ে অনেক টানাটানির পরে পাইছি, তাহলে কিন্তু খারাপ না। এটা একদম রিয়েল মাইলেজ আমি 122 কিলো রাইড করার পরে পাইছি। ওকে, এটা নিয়ে আরেক কিছু বলতেছি, আগে এখান থেকে বের হই। এই ঢাকার জ্যাম পার করে আসলাম, আর আজকে কি হলো জানি না, প্রচুর জ্যাম রাস্তায়। আর এই জ্যামের মধ্যে এদিক সেদিক গেলাম, তারপরে বাইকটা নিয়ে তো লাস্ট কয়েকদিন ধরে ইউজই করতেছি। সো মাইলেজ আসলো এটা মোটামুটি আমি স্যাটিসফাইড। আর আমি যদি এটা রিভিউ পারপাসে না নিতাম তাহলে আমি নর্মালি রাইড করতাম, তখন মেবি ঢাকা সিটিতে আমি 35+ পাইতাম। মানে 35 পাওয়াটা কোনো ব্যাপার না এই গাড়িতে, আর হাইওয়েতে মেবি একটু বেশিও পাইতাম। হাইওয়েতে 35 থেকে 38 এরকম পাইতাম। ওই হিসেবে মাইলেজটা খারাপ না, কারণ আমরা অনেকে এখন চিন্তা করি যে হায়ার সিসি আসলেই মাইলেজ মেবি 15-20 এরকম হয়ে যাবে। সো এরকম হবে না।
হ্যাঁ ওরকম হবে হায়ার সিসি তখন যদি আমরা 1000-এর দিকে চলে যাই। বাট আপাতত যেগুলো আসতেছে এগুলোতে 15-20 এরকম মাইলেজ পাবো না, ভালোই পাবো 30-35-40 এমনই পাবো। আর অলরেডি 150 সিসিরও অনেকগুলো বাইক আছে আমাদের দেশে যেগুলোতে মাইলেজ এরকমই দেয়, মানে মজাই লাগতেছে এটা ইউজ করে। আর নতুন গাড়ি এর জন্য একটু বেশি মজা লাগতেছে। এখন আপনারা কমেন্ট করে বলেন ঢাকা সিটির ভিতরে এরকম টানাটানি করার পরে 33+ মাইলেজ পাইলাম, সো মাইলেজটা ওকে নাকি? আর এরকম আর কোন কোন ভিডিও দেখতে চান এই বাইক নিয়ে হোক বা অন্য হায়ার সিসি নিয়ে হোক, তাহলে ওগুলো কমেন্ট করে বলিয়েন, তাহলে ওগুলা নিয়েই ভিডিও করব। তাহলে আর কি আজকের মতো আমার এই ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলিয়েন প্লিজ। সো ওয়ান্স আগে এখন আসে বাই বাই, টেক কেয়ার, টাটা।